আসসালামু আলাইকুম। আমার আরেকজন পেশেন্ট, ওনার নাম হচ্ছে নূর আলম সাহেব। উনি আসছেন নরসিংদী থেকে। তো ওনার যে সমস্যা ছিল, দীর্ঘদিন ধরে পায়খানার সাথে ব্লাড যেত এবং পায়ুপথে ওনার ছিল, ব্যথা ছিল। এবং আমরা তার পায়ুপথ পরীক্ষা করি। পায়ুপথ পরীক্ষা করে আমরা যেটা দেখি যে ওনার পাইলস ছিল, পাশাপাশি অ্যানাল ফিশার ছিল। ওনার পায়ুপথটা বেশ ভালোই চাপা ছিল, যে কারণে ওনাকে পায়খানা করতে একটু শক্ত হলে একটু কষ্টই হতো। তো আমরা ওনার অপারেশন করি গত মার্চ মাসের 20 তারিখে। আমরা ওনার পায়ুপথের অপারেশন করি লেজারের মাধ্যমে। পাইলসের অপারেশন করি এবং ফিশারের জন্য যেটা এলআইএস বলে সেই অপারেশন আমরা করি। অপারেশনের পরে আমার এই পেশেন্ট আজকে প্রথমবার আসছে। তো আমি একটা কথা বারবার বলে দিই, দেখেন অসংখ্য রোগীরা আছে যাদের একটাই কথা আমার কাছে এসএমএস করে যে স্যার আমি তো স্যার গত পরশুদিন ওই জায়গায় অপারেশন করছি, আজকে আবার আমাকে স্যার বলেছে ওখানে যাওয়ার জন্য ড্রেসিং করতে হবে নাকি এরকম 7 দিন, 14 দিন, 15 দিন। তখন আমি বলি যে আমি তো আমার কোনো পেশেন্টের আজ পর্যন্ত অপারেশন যে করেছি পায়ুপথের, সেটা ফিশার হোক, ফিস্চুলা হোক, পাইলস হোক, কোনো রোগীকে আমি বলি নেই যে ভাই তুমি একদিন পর পর আসবা আমার কাছে, আমি ড্রেসিং করব বা ওই জায়গাটা আমি চেক করব, দেখব। এক একজনের থিওরি এক এক রকম, এক একজনের চিকিৎসার ধরন প্যাটার্ন এক এক রকম। তো আমি আমার এই যে রোগী নূর আলম ভাই, উনি সেই যে অপারেশন করে গিয়েছে, ওনার ছুটি হয়েছে তার ঠিক তার পরদিন 21শে মার্চ। তারপরে সে আজকে প্রথম আসছে। তারপরে তার বেশ কয়েকবার অল্প স্বল্প কনভারসেশন হয়েছে, যাদের অপারেশনের পরে যদি কোনো কোয়েরি থাকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করছে। তো আজকে সে আমার কাছে আসছে, সে এখন সম্পূর্ণ ভালো। আমি পাইপট চেক করে দেখছি, এভরিথিং ইজ অল রাইট। তো সে আমার কাছে আসছে বেসিক্যালি আমার যে ইউটিউবের ভিডিও দেখে আমার কাছে আসছে। তো তার যে কথা, সে কথা সে কিছু বলতে চায়, আপনি বলেন। আসসালামু আলাইকুম। আমি স্যারের ইউটিউব দেখে ওনার কথাবার্তা খুব ভালো লাগছে। তার মানে ওনারে আমি দেখাই, তারপর দেখা দেওয়ার কিছুদিন পর আমি অপারেশনটা করাই। এখন আল্লাহ দিলে আমি খুব সুস্থ। এখন কথা হলো আমার যারা করাইতে চান স্যারের সাথে যোগাযোগ করে, স্যার খুব ভালো মানুষ, আমার কাছে খুব ভালো লাগছে। কথা বইলা আপনারা করতে পারেন। এটা আমি যারা এই রোগে কষ্ট করছে বা করছেন বা এখনো করতেছেন, তারা দেখাইতে পারেন স্যারের। স্যারের দেখাইলে এলা উনি বুঝে ভালো, উনি অপারেশন লাগলে করাবে, না হলে তো এটা উনাই বাবা বুঝে। এখন কথা হলে আমরা অনেক জায়গায় তুই ওষুধ খাই বা এটা করি ডাক্তার দেখায়, অনেক হ্যারস্ত হই, আমিও হয়েছি। না না হয়েছি এমন কোনো কথা না, বলছে অপারেশন করতে, কিন্তু আমার ইয়া লাগে না, আমি করাই নাই। ওনার কাছে আমি লাশ ইয়া করছি, ভালো লাগছে, আমি করাইছি। বিষয়টা হলো গিয়ে, আমি বারবার একটা কথা বলি যে আমার যে কোনো রোগীর সাথে আমার সম্পর্কটা অন্যরকম হয়। এক একজনের পারসেপশন এক এক রকম। আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার এক একটা পেশেন্ট, তারা পেশেন্ট না, বেসিক্যালি আমি আমি বিশ্বাস করি তারা আমার ফ্যামিলির সদস্যর মতো। যে আমার যে কোনো রোগী আমার সাথে কমিউনিকেশন করলে আমি সবসময় আমি চেষ্টা করি তাদের সাথে আমি কমিউনিকেশনটা ঠিক রাখার। এবং তাদেরকে আমি একটা জিনিস, আর যেটা সবাই আতঙ্কে থাকে বা ভয় পায়, যে পায়খানা রাস্তার অপারেশনের পরে কি কোনো সমস্যা হতে পারে কিনা, স্যার আপনাকে পাবো কিনা, বা স্যার আমি এত দূরে থাকি, আমি অপারেশন করে যাব, অপারেশনের পরবর্তী যদি কোনো প্রবলেম হয়, জটিলতা হয়, আমি কিভাবে এ করব। আমি একদম কনফিডেন্টলি বলতে পারি আমার কোনো পেশেন্টের অপারেশনের পরে ভর্তিতে কোনো ধরনের ড্রেসিং বা আমার কাছে অপারেশনের 1-2 দিন পরে আসা একটা রোগীর হয়েছে। ওই রোগীটার ব্যাপারে কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছি যে উনি পায়ুপথে, উনি হলো যে টিস্যু দিয়ে ঘষাঘষির কারণে তো সেটা যাই হোক, সে আলহামদুলিল্লাহ এখন তো ভালো আছে। তো বিষয়টা হলো যে একটা পেশেন্টকে আপনি যখন সাহস যদি দেন, ওই রোগী অবশ্যই আপনার কাছে অপারেশন করবে। আমি এভাবে বলি যে দেখেন, ও কিন্তু ঢাকায় এসে অপারেশন করছে। ঢাকায় আমার মতো অসংখ্য সার্জন আছে যারা এরকম অপারেশন করে, লেজার অপারেশন করে। তো আপনি আমার কাছে কেন করবেন?
ওয়াই আমার কাছে আমার আমার সাথে অন্যদের কি ডিফারেন্স? তো আমি এভাবে বলতে পারি যে আমার সাথে অন্যদের ডিফারেন্স যে আমি সবসময় অ্যাভেলেবেল, আমি সবসময় আমি আপনার পাশে আছি। আপনার ফ্যামিলি মেম্বাররা যেমন আপনি যাদেরকে বা আপনার যারা একদম ঘনিষ্ঠ মানুষ যাদেরকে আপনি ফোন করলে বা যে কোনো প্রয়োজনে আপনি পাচ্ছেন, আপনার অপারেশন করে আমি আপনার সাথে আছি। হয়তো আমি একদম মানে বাই বডিলি আপনার কাছে নেই, বাট আপনি আমাকে খুঁজে পাবেন, এরকম কিছু না যে স্যারকে তো পাওয়া যাচ্ছে না। অসংখ্য রোগী আছে আমার কাছে মেসেজ পাঠায় যে স্যার আমি যার কাছে অপারেশন করছিলাম ওই স্যারকে তো পাওয়া যাচ্ছে না, স্যার আমার এই সমস্যাটা হচ্ছে, আমি এখন কি করব? আমি কনফিডেন্টলি বলতে পারি আমার কোনো রোগীর ক্ষেত্রে এরকম হয়নি যে আমার কাছে অপারেশন করছে, তার কোনো প্রবলেম হয়েছে, সে আমাকে পাচ্ছে না, যেটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট। কারণ আপনি কিন্তু আমার কাছে ফ্রি অপারেশন করছেন না, অল্প টাকা হোক বেশি টাকা হোক আপনি কিন্তু আমাকে কিন্তু পে করতেছেন। তো আমি এইভাবে বলি, আপনি পে করতেছেন, আমি আপনার কাছে অবশ্যই অবশ্যই মানে কি বলে যে আমি বাউন্ড আপনার কাছে, আপনি বাউন্ড না, আমি বাউন্ড আপনার কাছে। কারণ আমার দ্বারা যদি আপনার উপকার হয় আপনি আরো 5 জনকে বলবেন। এভাবেই আমার পেশেন্ট সংখ্যা দিন দিন আপনাদের ভালোবাসার দোয়াতে অবশ্যই পেশেন্ট সংখ্যাও বাড়তেছে, আমার পরিচিতিও বাড়তেছে। একটাই কারণে যে মানুষটা ভালো, সময় দেয়, কথা বলে, যে কোনো সমস্যার অ্যাটলিস্ট সময় দেয়, কথা বলে, সমাধান করার সে চেষ্টা করে। তো যাই হোক, আমার এই ছোট ভাইটার জন্য অবশ্যই দোয়া, ভালোবাসা। ও ফিশার এবং পাইলসের অপারেশন করছিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, যে কোনো সমস্যা আমি অবশ্যই আছি আপনাদের পাশে, আপনারা অবশ্যই দেখা করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।